আমি এই মুহূর্তে হাওড়া থেকে খেরিপার হচ্ছি, যাচ্ছি বাবুঘাট। খেরি পার হয়ে গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে আমি রওনা দিয়ে দিলাম। গঙ্গার এই সুন্দর পরিবেশ মুগ্ধ করল মনকে। গঙ্গার এই ফ্রেশ হাওয়া সৌন্দর্য অনুভব করতে করতেই আমি পৌঁছে গেলাম বাবুঘাট। পৌঁছে গেলাম গঙ্গাসাগর মেলা। ওয়েলকাম টু মাই চ্যানেল পিএন ওয়াল। আর আমি এখন চলে এসেছি এই মেলা, বিস্তারিত এই মেলার মধ্যেই জানাচ্ছি। আর আজকে এখন বাজে ঠিক 12:30। আর 12:30 থেকেই আমরা স্টার্ট করছি। আর দেখতেই পাচ্ছি এই যে লোকজন দূর দূর থেকে কিন্তু আসা শুরু করে দিয়েছে। আর এখনও কাজ এখানে চলছে। উদ্বোধন হলো 8 তারিখ। আমি 8 তারিখে ভিডিও করে 9 তারিখ সকালবেলা ভিডিওটা আপডেট করব। আপনারা দেখতে পাবেন 9 তারিখ। আপনারা যারা এখনো পর্যন্ত গঙ্গাসাগর মেলায় উপভোগ করতে পারেননি, অবশ্যই চলে যান। আমরা সকলেই জানি সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আজকে এই মেলা উদ্বোধন হলো 8ই জানুয়ারি 2024। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের উপর বেশ জোর দেওয়া হয়েছে। এই মেলা গড়ে উঠেছে প্রায় 1.5 কিলোমিটার জায়গা নিয়ে। আমরা কিন্তু কন্টেন্ট হিসাবে খুব ফাস্ট কাজ করছি। আর তার জন্য কি করতে হবে? একদম ঠিক ধরেছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তার সাথে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। হুগলি নদী বঙ্গোপসাগর মিলন স্থানকেই বলা হয় গঙ্গাসাগর। একদিকে তীর্থভূমি, আরেক দিকে মেলাভূমি, আর এই দুটো মিলকেই বলা হয় গঙ্গাসাগর মেলা। আমার এই মেলায় মূল আকর্ষণ লেগেছে এই সাধু সন্ন্যাসী। যজ্ঞ বলুন বা তন্ত্র সাধনা যেটাই বলুন না কেন, এটা একটা খুব ভয়ঙ্কর তপস্যা। আজ আমি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এক কথায় বলতে পারি খুব কঠিন তপস্যা। স্কিপ করে একদমই দেখবেন না, দেখাচ্ছি সেই সমস্ত বিষয়টি। দূর থেকে দূর পর্যন্ত এই জায়গা থেকেই এনারা এখানে এসে এইভাবে নিজেদের যজ্ঞ বা সাধনা সব কিছু সাজিয়ে নিচ্ছে। এখানে সাধু সন্ন্যাসীদের যজ্ঞ থেকে পুজো এখানে থেকে করে এবং এখান থেকেই এরা এই অবস্থায় বেরিয়ে পড়ে। ছাই পাশ মাটির না জানে কী সব মেখে ঠান্ডায় থাকে কি করে, সত্যি আমি দেখে অবাক। সবথেকে আমার এখানে অবাক লাগে যে এইখানকার মানুষেরা এই এত ঠান্ডায় কীভাবে এইভাবে থাকে এবং এইভাবেই এরা কিন্তু উদ্দেশ্যে বেরিয়ে পড়ে গঙ্গাসাগর উদ্দেশ্যে। কথায় একটা আছে, যেমন সহাবে ঠিক তেমন সইবে। ভগবান নানান রকম মানুষকে নানান রকমভাবেই পাঠিয়েছে, তাই আজ এই পৃথিবী। সাধনার শক্তি সত্যি মানুষকে অনেক কিছু সইতে সাহায্য করে। নাগা সন্ন্যাসী, এই নাগা সন্ন্যাসীদের বিশেষ কারণে আমি ওই জায়গাটা একটু পিকটা একটুখানি ঝাপসা করে দিচ্ছি, গাইডলাইনের বাইরে হলেও হতে পারে। অনেক কিছু দেখতে দেখতেই বুঝতে পারলাম যে এই মেলায় কিন্তু এখনও ভরপুর সেজে ওঠেনি, এখনও সময় আছে। এখানে তৈরিও হচ্ছে, আর বাকিরা এসেও গেছে। আজকে 8 তারিখ। আজকে 8 তারিখ থেকে এই মেলা শুরু হয়ে গেল আর থাকবে 15 তারিখ পর্যন্ত। আবার এই মেলাটাই যাবে
গঙ্গাসাগরে উপলক্ষে। এইখান থেকেই অনেক মানুষ যাবে কিন্তু সেই মেলায়, গঙ্গাসাগর উপলক্ষে। এখানে দেখতে পাচ্ছেন এখনো কাজকর্ম হচ্ছে, মানে আরও বাকি সন্ন্যাসীদের এখনো আসা বাকি আছে, এখনো সময় আছে। এই মেলা কিন্তু ভরে উঠবে সাধু সন্ন্যাসীর। আমরা বলতেই পারি এই জায়গাটা হচ্ছে অনেকটা ভালো করে বলতে গেলে একটা হচ্ছে তীর্থ মেলা, আর আরেক দিক থেকে দেখলে মনে হতেই পারে যে এই মেলাই কিন্তু মেলার ভূমি। তো দুটো নিয়েই কিন্তু এই মেলা। এখানে আপনারা দেখতেই পাবেন আজকে 8 তারিখ থেকে পুরো টানা একদম এক সপ্তাহ এই মেলাটা থাকবে। এখান থেকেই এই সাধু সন্ন্যাসীরাই বেরিয়ে যাবে এখানে অন্য উদ্দেশ্যে, সেটা হচ্ছে সাগর মেলা। ওখানে ওটা আছে 16 বা 17। আমি আরও ডিটেলস আপনাদের সবটাই বলে দেবো। আজকে এখানে পুরো আমরা শেষ, মানে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরোটাই আপনাদের যতটা পেরেছি শেয়ার করে দিলাম। আর আপনারা যদি নিজের চোখে দেখার আগ্রহী হন তাহলে তাড়াতাড়ি চলে আসুন। এটা হচ্ছে বাবুঘাটের গঙ্গাসাগর মেলা। এই মেলাতেই আছে অনেক কিছু যেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এখানে এই জায়গাগুলো এখনো পর্যন্ত রেডি হচ্ছে, এখনো দূর দূর থেকে মানুষ কিন্তু এখানে চলে আসবে। বেশিরভাগ মানুষ এখানে আসে সাধু সন্ন্যাসী, নানা রকম তপস্যা, যজ্ঞ, পুজো, एक्सेट्रा इसका प्राण है सबके अंदर में, चाची हो, पक्षी हो, पसी हो, कोई भी हो। कौन है? राम के अलावा कोई और। কলকাতার মতো ঠান্ডায় এই পলিথিন দিয়ে কি রোকা যায়? তার মধ্যেও দেখুন এরা কিন্তু বেশ আছে, এটাও আমাদের কিন্তু শেখা উচিত। এখন যে জায়গাটা দেখাবো দেখুন কত সুন্দর করে সাজিয়েছে, একদম নিখুঁত করে। কটা দিন থাকার জন্য নিজের হাতে এরা গুছিয়ে নিচ্ছে এইসব জায়গাগুলো। দেখলাম আজ নিজের চোখে এই যজ্ঞের আয়োজন, কত সুন্দরভাবে নিখুঁত করে এরা পরিপাটিভাবে সাজিয়ে তুলছে এই মেলাকে। জয় হোক এই ভক্তি, জয় হোক এই তপস্যা। আর আমি এইরকম একটা সাধুরকে সামনে পেয়ে মানে নিজেই ভুলে যাচ্ছি আমি কে। সত্যি এনার লুকটা একবার দেখে নিন। আমরা সকলে এনার একটা স্পেশাল নাম রাখতেই পারি, যেমন আমি রেখে দিলাম স্মার্ট সাধু। এবার বাকি হাতের কাজটাও দেখে নিন আমাদের স্মার্ট সাধু বাবুর তরিকাটা। चलो आगे बढ़ो, आगे बढ़ो।
এখানে কি চোখ পরীক্ষা হচ্ছে, মানে শুধু এখানে এখানে এনাদের জন্য না সবার জন্য? না না, শুধুমাত্র যারা বাইরে থেকে এসেছেন তাদের জন্য। আর এটা হবে, আজকে হচ্ছে না, আচ্ছা। 2 দিন পরে হবে। আর ফ্রি ফ্রি নাকি? হ্যাঁ। এখানে ফ্রি হচ্ছে তো ট্রিটমেন্ট? আপনার কি সমস্যা? हम महाराष्ट्र में, हमको भाषा नहीं समझते। आपको क्या प्रॉब्लम है, किस लिए दिख? सूखी खांसी अच्छा अच्छा, इसीलिए। এদিকটা হচ্ছে কাঠ ফাট রয়েছে, রান্না বান্না হচ্ছে না। রান্না করছে সব সমস্যা। আর এদিকে ওইদিকে দুপুরে আপনারা কি এখান থেকে গঙ্গাসাগরও যাবেন? এখানে এসছেন, থাকবেন কদিন? মেলা যতদিন থাকবে ততদিন পর্যন্ত থাকবেন। এখানে কি মানে আপনি যোগ্য টোগ্য কিছু করতে এসছেন নাকি লোকজন আসবে আপনাদের? আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে সাধন করতে এসছেন তাই তো? আপনি কোত্থেকে এসছেন? হারুয়া থেকে। আচ্ছা আচ্ছা, কোত্থেকে এসছেন? গোপাল, অনেক দূর থেকে। এখানে সরকার থেকে তো অনেক কিছু সংস্থা থেকে আপনাদের সাহায্য করছে নানা রকম, সেগুলো কি ঠিকঠাকভাবে পাচ্ছেন? পাচ্ছেন? আপনাদের কোনো সমস্যা হচ্ছে? এখানে কোনো সমস্যা হয়নি তো? হুম হুম, এখানে আমাদের খাওয়া দাওয়া চলাফেরা, এইখানে বাথরুম, মানে আমাদের কোথাও অসুবিধা নেই। সব কিছু ঠিক আছে। আচ্ছা, আশা করি আমি এই ভিডিওটার মধ্যে অনেক কিছু দেখাতে পারলাম আপনাদের। আর এতটা কষ্ট করলাম, আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা করে লাইক করে দিতে হবে। কন্টেন্ট কিন্তু একদম ফার্স্ট কন্টেন্ট একদম ক্রিয়েট করেছি, এর জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, যাতে এরকম আরও তাড়াতাড়ি করে ভিডিওগুলো আপনাদের দিতে পারি, আপনারা ঘরে বসে তো দেখতে পারেন, তাই না? তো এই একটা বড় সুবিধা আপনাদের জন্য করলাম। আর এটা কিন্তু অবশ্যই কিন্তু এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। কীভাবে আসবেন এই মেলায়? হাওড়া থেকে একদম খেড়িপাড় হবেন, বাবুঘাট, বাবুঘাট থেকে একটুখানি হাঁটলেই মেলা। আর ডেসক্রিপশন বক্সে আমি পুরো ডিটেলস দিয়ে দেবো, আর আপনারা তাড়াতাড়ি চলে আসুন। কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার এই মেলা ভিডিও কমপ্লিট, যা যা দেখানোর ছিল আপনাদের তুলে ধরেছি, আর আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কী করতে হবে সবটাই জানেন। আর আজকে আমি এখান থেকে বিদায় নিলাম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।